মোদিতে মজেছে বিজেপি, কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভারতীয় রাজনীতিতে এখন আর সেই দিন নেই যেখানে কোনো দলের একার ক্ষমতায় সরকার গঠন সম্ভব। অন্য দলকে কাছে টানতে না পারলে দিল্লি দখলের স্বপ্ন দেখা বৃথা। বিজেপিও হাড়ে হাড়ে এ কথা জানে। এও জানে গত কয়েক বছরে শরিক কমতে কমতে এনডিএ যে অবস্থায় পৌঁছেছে তাতে আরও কয়েকটা দলকে টানতে না পারলে সমস্যায় পড়তে হবে। আর এখানেই মোদির নেতৃত্ব ঘিরে উঠেছে প্রশ্ন। এনডিএর বর্তমান শরিকদের মধ্যে অন্যতম নীতিশ কুমারের জেডিইউরই মোদির নামে ঘোর আপত্তি রয়েছে। ইতিমধ্যেই তা একাধিকবার স্পষ্ট করে দিয়েছে তারা। মোদির রাজ্যাভিষেকে ক্ষুব্ধ আডবাণীর ইস্তফার পরই জেডিইউ সাফ করে দিয়েছে এনডিএর প্রতিষ্ঠাতা হিসেবে লালকৃষ্ণ আডবাণী তাদের কাছে সর্বাধিক গ্রহণযোগ্য। इस्तीफा देने के बाद आगे कैसे जो संगठन है और आगे चलेगी, इस पर हमारी पार्टी भी बैठ करके जल्दी से जल्दी विचार करेगी। প্রধানমন্ত্রী পদে মোদির নামে পূর্ণ সমর্থন থাকলেও আডবাণী ছাড়া এনডিএ যে অসম্পূর্ণ তা সাফ করে দিয়েছেন শিবসেনা এবং শিরোমণি আকালি দল। आडवाणी के सिवा भारतीय जनता पार्टी का नेतृत्व और एनडीए का नेतृत्व फीका पड़ जाएगा। বিজেপির একাংশের দাবি, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরলে যে এনডিএও অটুট রাখা যাবে না আর অন্য কোনো নতুন দলকেও সঙ্গে পাওয়া যাবে না, তা বুঝতে পেরেই তার নামের বিরোধিতা করছেন আডবাণী। এই সুর শোনা যাচ্ছে অন্য দলের গলাতেও। Narendra Modi may be popular among BJP cadres, even BJP MPs. But the problem is, Narendra Modi is a polarizing figure. In the sense that while some votes will be drawn towards the BJP, some parties and votes will go away from the BJP. দিল্লির রাজনীতিতে অনেকেই রসিকতা করে বলছেন আডবাণী হয়তো নিজের অভিজ্ঞতা থেকেই মোদির বিরোধিতা করছেন। দলকে ক্ষমতার দোরগোড়ায় পৌঁছে দেওয়া সত্ত্বেও গোড়া হিন্দুত্ববাদীর মুখের জন্যই একসময় প্রধানমন্ত্রীর পদ অধরা থেকে গিয়েছিল আডবাণীর। বাজিমাত করেছিলেন বাজপেয়ী। একইভাবে নরেন্দ্র মোদীও অত্যন্ত কট্টরবাদী লাইনেরই সমর্থক। তাই আগামী দিনে হয়তো আডবাণীর মতোই অধরা থেকে যেতে পারে তার 7 রেসকোর্স রোডে পৌঁছানোর স্বপ্ন, সেই সঙ্গে বিজেপির ক্ষমতায় ফেরার স্বপ্ন। এবিপি আনন্দ।